আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 10 বার পরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আস্তাগফিরুল্লাহ 10 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটি করার জন্য আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে অজুর মাধ্যমে। আপনি অজু করে নেবেন, পবিত্রতা অর্জন করে নেবেন, এরপরে আপনি একটি পবিত্র বিছানাতে বসে যাবেন। সম্মানিত দর্শক, তারপরে আপনাকে যে কাজ করতে হবে, আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনি যে কাজটি করতে হবে, হাতের গিরাতে ধরে ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদের মাঝে 10 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করে নিয়েছি। যখন আস্তাগফিরুল্লাহ 10 বার পাঠ করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইরকম ভাবে দুরুদে ইব্রাহিম আপনি 3 বার পড়ে নেবেন। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আস্তাগফিরুল্লাহ 10 বার পাঠ করে ফু দিলে কি হয়, কোথায় ফু দিবেন সেটাও বলে দিচ্ছি। চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। সম্মানিত দর্শক, এই আমলটি আপনি করে 10 বার ইস্তেগফার আদায় করে আপনার বুকে অথবা আপনার শরীরে ফু দিবেন। এইভাবে বুকের মধ্যে ফু দিবেন কাপড়টা খুলে। এই আমলটি করলে কি হবে, আপনার শরীর যদি দুর্বল লাগে, আপনি অস্বস্তি ভোগ করতেছেন, ফিল করতেছেন, দুর্বলতা ফিল করতেছেন, যে আপনার শক্তি পাচ্ছেন না হাঁটা চলা করার জন্য, বসার জন্য, পড়ালেখা করার জন্য, কোনো কিছু করার শক্তি আপনি খুঁজে পাচ্ছেন না, মন মানসিকতা টেনশন চেপে আছে, আপনাকে টেনশনে গ্রাস করে রেখেছে, যার ফলে আপনার কাছে খুব অশান্তি বিরাজ করতেছে। এইরকম ভাবে পবিত্রতা অবস্থায় যখন 10 বার ইস্তেগফার পাঠ করে বুকের মধ্যে ফু দিবেন, মহান আল্লাহ তাআলা কুদরতি শক্তি আপনাকে দান করবে, যার ফলে সেই শক্তি দ্বারা আপনি সবকিছু করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আপনি হাঁটা চলা, কথা বার্তা, খাওয়া দাওয়া, পড়া লেখা, কাজ কর্ম, এভরিথিং সবকিছু ইনশাআল্লাহ দুরুস্ত হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। যাদের কাছে ভালো লাগছে ভিডিওটি শেয়ার করে প্রচার করে দিন।